অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এই সেই অজয় নদী, যদিও বাকিটার মনে নেই, ছোটোবেলায় কবে পড়েছি। এই সেই অজয় নদী, এই নদীটাই অবশেষে পৌঁছালাম, ময়ূরাক্ষী নদী। ওয়া, ভিউটা দেখে সত্যি 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 এই 40 কিলোমিটারের ক্লান্তি দূর হয়ে গেল। এই হচ্ছে ময়ূরাক্ষী নদী। পুরনো যে বাড়িগুলো, যেগুলোর মধ্যে টিনের চাল আছে, তাকিয়ে দেখো, এখান থেকে আর 5 কিলোমিটার বাকি। টিনের চালগুলো তাকিয়ে দেখো কিরকম লাগছে। মা তারা, কোথায় থাকো তুমি মা? সত্যি তো। নমস্কার, সুপ্রভাত, আমি অনিমেষ আর আমার স্ত্রী প্রিয়াঙ্কা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসাই হাসপাতালের সামনে। বাড়ি থেকে যখন বেরোই প্রচণ্ড বৃষ্টি, তাই বাড়ি থেকে শ্যুটটা করতে পারলাম না। রাস্তায় এসে বৃষ্টি থামতে আমরা ইন্টো শ্যুটটা করছি। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তারাপীঠ। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে দেখতে পাবে যে এই বর্ষায় আমরা কোন রোড থেকে যাচ্ছি, কোন হোটেলে থাকছি, আর কোথায় খাচ্ছি, আর কীভাবে পুজো দিলাম। এই ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সেই উলুবেরিয়ার পর এইসবে আমি ক্যামেরাটা অন করতে পারলাম। আর এদিকটা দেখো, একদম বৃষ্টি নেই, শুকনো। এক্ষুনি তবে বৃষ্টি আসবে, মেঘটা যেভাবে কালো করে আছে। এখন এই মুহূর্তে চলে এসেছি কিন্তু ধুলাগড়ি টোল প্লাজাতে। আর বাড়ি থেকে প্রায় আমি চলে এসেছি 15-16 কিলোমিটার হবে। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল আজকে ওই ভোর 5টা নাগাদ, কিন্তু এতটাই এত বৃষ্টি সেটা হলো তো না। মাঝখান দিয়ে বাড়ি থেকে বেরোলাম কটায়, তখন বাজে প্রায় 6:30, এরকম 35 হবে। আর এখন বাজে 7:30। মানে এতটাই দেরি হয়ে গেল। এটা সবারই হয়, এটা আমাদের বর্ষার জন্য আরও হলো। যাই হোক, এখানের ওয়েদারটা বেশ ভালো দেখে ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আগে দেখা যাক কোথায় বৃষ্টি আসে। বৃষ্টি আসলেই প্রবলেম, ক্যামেরাটা অন করতে পারবো না, এই এক সমস্যা, আর কিছু না। এই জায়গাটা দেখো, একদম আকাশ পরিষ্কার, কোনো বৃষ্টি নেই, মেঘলাও হয়ে আছে। এই হচ্ছে বর্ষার মজা। এইরকমই সব জায়গায়, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না। দারুণ একটা ব্যাপার, ওয়েদারটা ভালো লাগছে। গরম কিন্তু একদমই হচ্ছে না। এখন ওই টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রির মতো টেম্পারেচার। আর বাড়ি থেকে চলে এসেছি প্রায় আমরা 32 কিলোমিটার। আচ্ছা, এইবার কিন্তু এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই জায়গাটা দেখো, এই বাম দিকে গেলে কিন্তু হবে না। আমরা যাবো সোজা দিল্লি রোডটা নেব, বাম দিকে চলে যাবে কিন্তু দক্ষিণেশ্বর, বালি। এই জায়গাটা কিন্তু খুব সাবধান, একটু সতর্কভাবে। এই দিকটা, বাম দিকটার কথা বলছি, যে গাড়িগুলো চলে গেল। এই জায়গাটা হচ্ছে একটু সতর্ক করলে বাকিটা ঠিক আছে, বাকি ওদিকে কোনো চাপ নেই। এটা কিন্তু আমারও যখন প্রথম এদিকে আসতাম, আমিও কিন্তু এটা ভুল করেছি অনেক সময়। আমি এই সামনে চলে গেছি, মানে এরকম ভুল হয়ে গেছে অনেকবার। যাই হোক, বৃষ্টিটা যদি না হয় আর ওয়েদারটা যদি এরকম থাকে, আমরা খুব ভালোভাবে পৌঁছে যাব। আর খুব সুন্দরভাবে গিয়ে মায়ের মন্দিরে পুজোটাও দেওয়া হয়ে যাবে। আর আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি 2 দিনের জন্য, মানে আজ আর কাল, আর রাত্রে আজকে থাকবো। চলো, সূর্য আস্তে আস্তে উঠছে আমার ডান দিক থেকে, বেশ দেখেও ভালো লাগছে যে এদিকটা একদম বৃষ্টি হয়নি। আসলে আমরা বাইকে তো, মানে যতই বলি বর্ষা ভালো লাগে, কিন্তু সত্যি বাইকের জন্য বর্ষা একদমই ভালো না। তো ডান দিকে এত সুন্দর রোদ চড়া উঠেছে, আমার গরম হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছুই সহ্য হয়নি, না গরম না ঠান্ডা। যাই হোক, চলে এসেছি ডানকুনি। আর কোথাও একটু দাঁড়াবো, টোল প্লাজা পার হয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে হচ্ছে সামনেই আসে ডানকুনিটা, চা খেতে হবে। সারাদিন যেভাবে আজকে, মানে ভোর থেকে উঠে একে তো ঘুম হয়নি, সেটা তোমরা সবাই জানো। কোথাও যাওয়ার একদিন রাতে অনেকেরই ঘুম হয়নি, আমি তো একদম ঘুমোতে পারিনি। যাই হোক, যাওয়া যাক এই পাশ থেকেই। আচ্ছা, এটা কিন্তু এই যে আমি বাম দিক নিলাম, আমি স্ট্রেট যাবো বলে, আর ওরা হচ্ছে কিন্তু ওই ডান দিকে ঘুরে যাবে, সেই জন্য ওরা ডান দিকটা নিল। ওই দেখো, তাকিয়ে আসলাম ডানকুনি টোল প্লাজাতে। এখানে কিন্তু ওয়েদার খুব খারাপ। চলে আসলাম ডানকুনি টোল প্লাজাতে। আর টোল প্লাজার ছাদটা দেখো কত সুন্দর লাগছে না দূর থেকে? ভালো লাগছে টোল প্লাজার ছাদটা।
এখান থেকে বর্ধমান 76, সিঙ্গুর 15, সামনে আছে সিঙ্গুর। আর ওই দেখো বর্ধমানের কথা বলতেই ট্রাক্টর, গাড়ির মধ্যে ট্রাক্টর চলে আসছে। আমরা আর ডানকুনিতে দাঁড়াইনি, কারণ ওয়েদারও ভীষণ খারাপ, আর তার সঙ্গে বেলাটা অনেক হয়ে যায়, প্রায় 8টা বেজে গেছে, সেই জন্য আর দাঁড়াইনি। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, আমরা একদম শক্তি করে গিয়ে দাঁড়াবো, সেখানে গিয়ে কিছু টিফিন আর চা খাবো। তো NH16 আর NH19 এই দুটো রুট সম্পূর্ণ অন্যরকম, কেননা সেটা তোমরা দেখে বুঝতে পারছো। NH16তে টোটো, অটো, সাইকেল সব কিছু আছে, সব। আর এখানে দেখো টোটো অটো কিছু নেই, সুন্দর রাস্তা, লরিগুলো যে যার লেন ধরে যাচ্ছে, আর 4 হুইলারগুলোও তো তার যে যার লেন, ওরা একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু লরিগুলো একদম তাদের প্রত্যেকে তার নিয়ম মেনে, লেন মেনে চলছে। সত্যি এই জন্য সবাই বলে না NH19টা একদম মাখন, এই জন্যই বলা হয়। সত্যি আমার এইখানে গাড়ি চালিয়ে না খুব মজা পাচ্ছি। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা কোথাও দাঁড়াইনি, একদম দাঁড়াবো হচ্ছে কিন্তু শক্তিগড়ে। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। সময় এখন 9টা 10, আর বাড়ি থেকে প্রায় এসছি 98 কিলোমিটার। আর এই মুহূর্তে চলে আসলাম পালসিট টোল প্লাজা। আর কিছুক্ষণ পরেই দাঁড়াবো, দাঁড়িয়ে খেতে হবে কিছু, ভীষণ খেতে পাচ্ছে। প্রিয়াঙ্কার ঘুম পাচ্ছে আর আমার খিদে পাচ্ছে। যাব শক্তিগড়ে দাঁড়াবো, শক্তিগড়ে ওই ল্যাংচার দেশে দাঁড়াবো। বাবা কি বাম্পার, এখানে বাইকের লেন তো এইরকম করা। ওপরে তাকিয়ে দেখো আকাশের মুখ ভার, আর ওদিকে সূর্য উঠে আছে। টেম্পারেচার প্রায় 30 ডিগ্রি, মানে খুব একটা গরম হচ্ছে না। আমি ভাবতে পারিনি যে এরকম একটা ওয়েদার পাবো, কেননা এখন তো ভীষণ গরম। যদি এই মুহূর্তে টেম্পারেচার বেড়ে যায়, তাহলে এই রাইডিং জ্যাকেট পরে এই গরমে পরে বাবা ভীষণ কষ্ট হতো। কিন্তু এই সকালে বেরোনোর সময় একটু প্রবলেম হয়ে গেছে, ওটা একটু সমস্যা হয়ে গেছে, বাকিটা এখন বেশ ভালোই যাচ্ছে। আশা করি তারাপীঠ পর্যন্ত এইভাবে পৌঁছে যেতে পারবো। আমরা চলে আসছি শক্তিগড়। এইবার আমাদের শক্তিগড়ে দাঁড়াতে হবে, কারণ আমাদের টিফিন করতে হবে। আমরা আরেকটু গিয়ে বাম দিকে নেব। এই ব্রিজের উপরে না গিয়ে এই বাম দিকটা নেবে, কারণ এখানেই হচ্ছে যত দোকানগুলো আছে, ল্যাংচা মহল, ল্যাংচা নগরী, কী সব দোকান আছে দেখলেই বুঝতে পারবো। এখানেই টিফিনটা করব, কিন্তু কোথায় দাঁড়াবো, সব জায়গায় গাড়ির ভিড়। ল্যাংচা এখানেই দাঁড়াই, ল্যাংচা নগর। বেরিয়ে চলে আসছে আমরা, এসে আদি ল্যাংচা নগর এই দোকানটায় আমরা দাঁড়িয়েছি। এখানে খাচ্ছি পুরি আর এটা ঘুগনি সবজি না, খালি পেটে সকাল থেকে কারো কিছু খাওয়া হয়নি, এই সকালবেলা এরকম একটা খাওয়া কীরকম হবে, পেটের গন্ডগোল হতে পারে। যাই হোক, এই মুহূর্তে যেভাবে খিদে পাচ্ছিলো এটাই ঠিক আছে। আর আমরা বাড়ি থেকে আজকে সেরকম এই বৃষ্টির জন্য ওয়েদার খারাপ, আমরা খাবারও সেরকম কিছু বানাতে পারি। আমরা তো এটা খাই, তারপর রাস্তায় দেখা যাক, দুপুর হয়ে গেলে ভাত খেয়ে নেবো। আমরা থেকে বেরিয়ে যাচ্ছি পুরি আর সবজি খেয়ে। এখন এখান থেকে 130 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা তো লাগবেই। আর সামনে আসছে নবাবহাট মোড়, সেখান থেকে আবার ডান দিকে যাব, গেলে পাবো আমরা হচ্ছে 108 শিব মন্দির। তোমরা এই জায়গাটা কিন্তু কেউ ভুল করবে না, এই জায়গাটা ভুল করা মানে কিন্তু সামনে এগিয়ে যাবে, আবার ঘুরে আসতে হবে অনেকটা। তাই এই জায়গাটা কিন্তু একটু দেখে নিও, প্রয়োজনে গুগল ম্যাপের সাহায্য নিও। এইবার আমাদের ডান দিক নিতে হবে, এখানটা কিন্তু একটু যানজট হয়, দেখে নিতে হবে। এই হচ্ছে নবাবহাট মোড়। আই লাভ নবাবহাট, এই জায়গাটা এই দেখো লেখা আছে আই লাভ নবাবহাট। এইবার একটু গিয়ে জাস্ট
বাম দিকে বাঁকতে হবে। এই জায়গাটা কিন্তু কেউ ভুল করবে না, প্রয়োজনে গুগল ম্যাপের সাহায্য। ভালো করে দেখে নাও, এই জায়গাটা সামনে আছে, ডান দিকে পড়বে 108 শিব মন্দির। হ্যাঁ এইখানে দেখো, এখানে লেখা আছে সিউড়ি 85 কিলোমিটার, আর হচ্ছে শান্তিনিকেতন আছে 50 কিলোমিটার, মানে আর রামপুরহাট হচ্ছে 118 কিলোমিটার। অনেক রাস্তা এখন। এই ডান দিকে আমার 108 শিব মন্দির। আজকে প্রচুর ভিড়, অনেক গাড়ি এসছে, যাব দেখা যাক গাড়ি কোথায় রাখা যায়। এখানে পার্কিংয়ে আমার বাইকটা রাখি। পরপর বাইক দাঁড়িয়ে আছে, একদম শেষে রাখতে বললো। চলো নামো। এই মুহূর্তে আমরা চলে এসেছি 108 শিব মন্দির, এটা বর্ধমানে। আর এখানে বাবার এইরকম 108টা শিব মন্দির আছে, আর তার সঙ্গে 108টা শিবলিঙ্গ আছে, আর বাবার 108টা নাম আছে। আমরা মোটামুটি 108 শিব মন্দির ঘুরে দেখব, দেখে আবার মায়ের তারাপীঠের মন্দিরের দিকে রওনা দেব। এইভাবে পরপর 108টা মন্দির আছে এখানে। সবাই দেখছি সব মন্দিরের ভিতরে গিয়ে প্রণাম করছে, আমরাও করছি। কিন্তু এই 108টা মন্দির যদি আমি একটু একটু করে দেখাই, ভিডিওটা এখানে অনেক বড় হয়ে যাবে। একটু শর্টে দেখিয়ে দিলাম। জয় বাবা, শিবপ্রিয়, জয় বাবা। বাবার 108টার নাম, 108টা লিঙ্গ, শিবলিঙ্গ, জগন্নাথ। তার মানে এখানে বাবার 108টা নাম, আর সেখানে 108টা শিবলিঙ্গ আছে। এটা পুরোটা নিয়ে মিলিয়ে শ্রী রাবণেশ্বর। আচ্ছা, এরকম করে সব 108টা নাম আছে করে 108টা। আমাদের 108টাই হয়ে গেল না? আর কয়েকটা বাকি, আর কয়েকটা বাকি আছে। 108 শিব মন্দির থেকে বেরিয়ে একটা রেলগেট পড়েছিল, দীর্ঘ সময় সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর এই চলছে, এখান থেকে এখনও 112 কিলোমিটার তারাপীঠ। এখন বাজে 11টা 10, অনেকটাই সময় লাগবে। আর সকাল থেকে বৃষ্টি, আর এখন ভীষণ রোদ। ওরে বাবা, মারাত্মক লেভেলের গরম শুরু হয়ে গেছে। তো চলো, এই গরম আর এই বৃষ্টি এইগুলোকে নিয়েই আমাদের যেতে হবে মায়ের মন্দিরে। মায়ের কাছে অত সহজে যাওয়া যায় না। এইরকম রাস্তা, সরু রাস্তা, এখানে কিন্তু খুব ওভারটেক করা খুব বিপজ্জনক। ওদিক থেকে সবসময় যে কোনো গাড়ি চলে আসে, এখানে বেশি স্পিডেও যাওয়া যাবে না। আর এরকম সরু রোডে আমার মনে হয় NH-9 থেকে বেশি লরি চলছে এখানে। আর তবে যাই হোক, রাস্তার দুধারে একদম সবুজে ভর্তি। আর এখন এই যে এই চাষের জমিগুলোতে না জল জমে আছে, বৃষ্টির জল, তারই একটা হাওয়া, ঠান্ডা একটা হাওয়া আসছে মাঝে মাঝে, এটা বেশ ভালো লাগছে। এখান থেকে ঘুষখরা এখনো 18 কিলোমিটার। কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? আচ্ছা আচ্ছা, ওই জন্য স্কুলের বাচ্চাগুলো বেরিয়েছে না? আচ্ছা আচ্ছা। আমার পাশ থেকে একটা 4 হুইলার গাড়ি গেল, আর আমাদের দিকে তাকাচ্ছে। ও কি ভাবছে জানি না, তবে আমি ভাবছি বুঝে ওরা, আমার প্রিয়াঙ্কা ভাবছে ওরা এসিতে বসে কি সুন্দর গ্রামের নেচারটা উপভোগ করতে করতে যাচ্ছে। কত সুন্দর আরামে যাচ্ছে। আর আমরা এই গরমে, ওরে বাবা। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে যে ওরা হয়তো এটা ভাবছে
যে ওরা দুজনে কি সুন্দর বাইকে করে যাচ্ছে, প্রায় একদম 390 অ্যান্ড 90 ডিগ্রি ভিউ দেখে দেখে যাচ্ছে। ওরা বাইকে যাচ্ছে, ওরা একদম 360 ভিউ দেখে দেখে যাচ্ছে। এটাই হয়, যে যেখানে থাকে সে তার মনে হয় এটা ভালো নয় ওটা বেটার, তাই না? যাই হোক, তবে সত্যিই খুব সুন্দর জায়গাটা, একদম মানে প্রকৃত গ্রাম যেটাকে বলে। এটার নাম হলো পূর্ব বর্ধমানের ঘুষখরা। ওইখানে ডান দিকে একটা মন্দির আছে যার নাম শ্রী রটন্তী কালীমাতা শ্মশান ঘাট। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত, দেখো এই জায়গাটা সত্যি ক্যামেরা অন না করে থাকাই যায় না, যাচ্ছে না লোকাল রুট। আর এখানে আলু, ধান, টোটো, যত গাড়ি আছে সব চলছে, কোনো গাড়ি বাদ নেই এখানে। এখানে গাড়ি তো স্পিডে তোলাই যাচ্ছে না, রাস্তাটা এমনই। প্রিয়াঙ্কা ঘুমিয়ে গেছো? এখান থেকে বোলপুর 12 কিলোমিটার, আর সিউড়ি 44, তারাপীঠ 70। ইসলামবাজার এখান থেকে বোলপুর 12, সিউড়ি 44, তারাপীঠ 70। এই পেট্রোল পাম্প থেকে তেল ভরালাম, এখান থেকে ঘুরে আবার আসলাম। এটা ভেদিয়া বিচ। আমি যখন 2024 সালে এসেছিলাম তখন কিন্তু এই ভেদিয়ার বিচটা হয়েছিল নি, তখন কাজ চলছিল, দেখছিলাম কাজ চলছে। আর আমরা নিচ থেকে গেলাম, নিচ থেকে একটা ছোট্ট একটা কীরকম একটা ছিল, সেখান থেকে এখন মনে হয় ওখানে জল জমে গেছে এই বর্ষায়। আর ওই বাম দিকে ভেদিয়া স্টেশন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখনও আমাদের জার্নি প্রায় 70 কিলোমিটার বাকি আছে, এইভাবে যেতে হবে। ভীষণ গরম। হ্যাঁ, ওই যে জায়গাটার কথা বলছি, ওই যে লক্ষ্য করলো, ওইখানটা তোমরা হয়তো দেখতে পাবে না। ওপর থেকে ট্রেন লাইন আছে, আর নিচ থেকে ছোট্ট করে আমরা এইভাবে যেতাম। আমাদের জলে এখন ভর্তি হয়ে গেছে। অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এই সেই অজয় নদী, যদিও বাকিটা মনে নেই, ছোটবেলায় কবে পড়েছি। এই সেই অজয় নদী, এই নদীটাই কথায় লেখা আছে কিন্তু ওখানে। ওই দূরেটা বিশ্বভারতী বিশ্ব বাংলা, ওর পাশ থেকেও কিন্তু শান্তিনিকেতন যাওয়া যায়, মানে একদম বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে চলে যাব। আর আমরা ওই রাস্তাতে যাব না, আমরা বাম দিকে নেব। এখনও এখান থেকে বোলপুর ডান দিকে দেখাচ্ছে, এখানে বোলপুর 4 কিলোমিটার, আর সিউড়ি 37, তারাপীঠ দেখাচ্ছে 61 কিলোমিটার এখন। ও মাই গড, জয় তারা নাম নিয়ে চলে যাব। সময় এখন 12টা 15, আর বাড়ি থেকে এসেছি 170 কিলোমিটার। এই ডান দিকে যে বাসটা আসছে, এদিকে চলে গেলে শান্তিনিকেতন যাব। আর এদিক থেকেও যাওয়া যায়, এদিক থেকে কিন্তু সোনাঝুরি হাটটা খুব কাছে পড়ে। আমরা শ্রীনিকেতন থেকে একটু ঘুরে যাচ্ছি, ভেড়ামারি, দেবগ্রাম এই রোডটা হয়ে যাচ্ছে। গ্রামের ভেতরের রাস্তাটা ভালো, একটু ঘোরা হচ্ছে, এর সময় বেশি লাগবে, তা লাগুক রাস্তাটা ভালো সেই জন্য এই রাস্তায় যাচ্ছি। আমরা এখান থেকে সিউড়ি হচ্ছে আর 23 কিলোমিটার মতো। আমরা হচ্ছে দেবগ্রাম হয়ে যে রোডটা যাচ্ছে, শ্রীনিকেতন থেকে ঢুকলাম, দেবগ্রাম হয়ে সেই রোডের ভেতর দিয়ে যাচ্ছি। এই রোডটা বাস টাস সবই চলে, গাড়িও চলছে, এই রোডটা ভালো, এই রোডটাই আমি বেছে নিলাম। সময় একটু বেশি যাবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অশ্বত্থ গাছের তলায়। জায়গাটার নাম হলো শিউরিশ্বর। এখান থেকে এখনও 53 কিলোমিটার রাস্তা, সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো দেখাচ্ছে গুগল ম্যাপ। আর এখানে আমরা একটু জল খেলাম, জল খেয়ে সুন্দর জায়গা দেখে, ছায়া দেখে দাঁড়িয়ে পড়লাম। এত সময় যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ও ওই অশ্বত্থ গাছের তলা থেকে, মানে শিউরির শট থেকে
আবার এই রাস্তায় কন্টিনিউ করছি। তোমরা শুধু রাস্তাটা একবার দেখো, তাকিয়ে দেখো। এই রাস্তাটা আমি কি বলবো, আমার নিজের ভাষা নেই, এত ভালো লাগছে না। কষ্ট হচ্ছে, প্রিয়াঙ্কারও প্রচুর কষ্ট হচ্ছে, কারণ খাওয়া দাওয়া সেরকম হয়নি। আমরা ওই সকালে ওখানে পুরি খেলাম, পুরি খাওয়ার পর আর সকালবেলা খালি পেটে পুরি খেলে যা হয় আর কি, সেরকম একটা অবস্থা। কিন্তু রাস্তার যে বিউটিটা, সিনিক বিউটিটা, এটা তো আমি বলে আমার ভাষায় হবে না। তোমরাই দেখো, তোমরা দেখে যদি কমেন্ট পারো তো কমেন্ট একটা করো। এত সুন্দর রাস্তা, আর এই যে মাঝে মাঝে ওয়েদার, ঠান্ডা ওয়েদার, মাঝে মাঝে গরম, মাঝে মাঝে ঠান্ডা। সবকটাই ঠিক ছিল এই গ্রামের রাস্তায়, কিন্তু এইখানে কোথাও থেকে সম্ভবত, আমি ঠিক সঠিক বলতে পারছি না, এখানে স্টোন চিপ আনে, সেই স্টোন চিপের জন্যই বড় বড় গাড়িগুলো। এটা হচ্ছে পুরন্দরপুর, এই জায়গাটার নাম। আমাদের ডান দিক নিতে হবে। ডাম্পারের তো শেষ নেই এখানে। লাস্ট 40 কিলোমিটার, এত খারাপ। ওরে বাবা, এরকম বড় বড় ডাম্পার। আর অবশেষে পৌঁছালাম ময়ূরাক্ষী নদী। ওয়াও, ভিউটা দেখে সত্যি এই 40 কিলোমিটারের ক্লান্তি দূর হয়ে গেল। এই হচ্ছে ময়ূরাক্ষী নদী। ওই যে দূরে দেখো আর একটা ব্রিজ আছে। আর ওয়াও, ভিউটা দেখো, যেমন নাম তেমন সুন্দর নদীটা। আর সূর্যের আলোটা পড়ছে, কিরকম ঝকঝক করছে দেখো। ওয়াও, জল থাকলে আরো ভালো লাগতো। এই ডান দিকে যে গাড়িটা নেমে যাচ্ছে না, সেটা ওই যে পুরনো মাটির ব্রিজ, যেটা মাটি দিয়ে করেছিল, সেই ব্রিজটা এখনো আছে। মনে হয় জল বেড়ে গেলে আর হবে না। আর এই স্ট্রেট আমাকে যেতে হবে রামপুরহাটের দিকে। এখনো 40 মিনিট সময় দেখাচ্ছে পৌঁছাতে। 25 কিলোমিটার রাস্তা তারাপীঠ। রামপুরহাট 14 কিলোমিটার, তারাপীঠ এখান থেকে 9 কিলোমিটার, আর মোরগ্রাম 48 কিলোমিটার। বাড়িগুলো দেখাবে, পুরনো যে বাড়িগুলো, যেগুলোর মধ্যে টিনের চাল আছে, তাকিয়ে দেখো। এখান থেকে আর 5 কিলোমিটার বাকি। টিনের চালগুলো তাকিয়ে দেখো কিরকম লাগছে। মা তারা, কোথায় থাকো তুমি মা? সত্যি তোমার কাছে আসা সহজ নয়। তোমার ডাকে তো, তুমি না ডাকলে তো আসা সম্ভব নয়। তারপরেও মা, এই যে আমরা কলকাতা থেকে আসছি, মানে আমি যদি উলবেড়িয়া থেকে আসছি, মা গো, মা তারা, কোনো কষ্ট নেই মা, তোমার আশীর্বাদ মাথায় থাকলে সবাই তোমার কাছে আসতে পারবে। জয় তারা মা। ওফ, তারাপীঠ রোডে এসে পৌঁছালাম, অবশেষে মায়ের কাছে পৌঁছে গেলাম। জয় তারা। এবার একটা হোটেল খুঁজতে হবে আমাদের। দেখি একটু আগের দিকেই যাই। আমরা আজকে এই রুমেই থাকবো। এই আমাদের রুম। এখানে একটা টিভি, এখানে ছোট্ট একটা টেবিল আর দুটো চেয়ার, এখানে আয়না আছে, আর এইটা বাথরুম, গিজার, সবই মোটামুটি ঠিক আছে। আর এদিকটা একটা বারান্দা আছে, লুকটা এরকম, এদিক থেকে এরকম দেখা যাবে। আর একটা বারান্দা আছে এই দিকটায়। হোটেল